এরকম রূপে কোনো সাধুকে আগে দেখেছেন? বিভিন্ন জায়গার বিভিন্ন সাধু এসে উপস্থিত হয়েছে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে। তবে এই স্থানটি কিন্তু গঙ্গাসাগর না, এটি হচ্ছে আমাদের কলকাতা। আর কলকাতার মধ্যেই এক টুকরো গঙ্গাসাগরে দেখা মিলল এরকম এক সাজগোজ করা সাধুর। আলোক লাগানো চোখে, আবার দেখছি সানগ্লাস আছে, আর এই ঝুলন্ত অবস্থায় এখানে আপনি আছেন, এর বিশেষত্ব কি আছে? এখানে ধুনি জ্বালিয়েছি, কাঠ খুব পুড়ছে। এরকমই বিভিন্ন আশ্চর্যরূপী সাধুরা ধরা পড়লো আমাদের যাযাবর টিভির ক্যামেরায়। আর তার সাথে ধরা পড়লো এরকম একজন বাবাও। তিনি কি করছেন? বেগুন আলুর তরকারি রান্না হচ্ছে, বেশ সুন্দর হাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন। গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে বহু দূর দূরান্ত থেকে এরকম পুণ্যার্থী এবং সাধুরা এসে জমায়েত করেছেন কলকাতা বাবুঘাটে। আর তাদের জন্যই বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম বিভিন্ন ভান্ডারা প্রস্তুত করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বেশ সুন্দর মেশিনের মাধ্যমে অটোমেটিক সিস্টেমে খুব তাড়াতাড়ি রুটি তৈরি হচ্ছে। সম্পূর্ণটাই আপনাদের দেখাবো কিভাবে রুটিগুলো প্রস্তুত করা হচ্ছে এত তাড়াতাড়ি। তাছাড়া এখানে রয়েছে বিশ্রামের জন্য সুবিশাল এরকম ব্যবস্থা। আজকের এই ছোট্ট সময়ের একটি প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো কলকাতা বাবুঘাটে এক টুকরো গঙ্গাসাগর বা বলা যায় এক টুকরো কুম্ভ মেলার নিদর্শন। यात्रा कर रहे हैं मोक्ष की प्राप्ति के लिए, तो आप इसी प्रकार से घर से निकलें। কলকাতা বাবুঘাটে পৌঁছতেই নজরে পড়লো সুবিশাল এই গেটটি। আর এই গেট পার করে কিন্তু দেখা গেল বহু দূর দূরান্ত থেকে আগত এরকম পুণ্যার্থী এবং তীর্থযাত্রীরা এসে উপস্থিত হয়েছেন। দূর দূরান্ত থেকে বাসে, অন্যান্য গাড়িতে তারা এসে পৌঁছেছেন। আর দেখা মিলল এরকম বিভিন্ন কি রান্না হচ্ছে বাবা? বেগুন আলুর তরকারি। বাহ! তো এখানে দেখা গেল বাবা বেগুন আলুর তরকারি রান্না করছে, এরকম ইট দিয়ে কিন্তু নুন বানিয়ে নিয়েছেন। কোথা থেকে আসলেন আপনি? আচ্ছা, কৃষ্ণনগর নদিয়া থেকে। গঙ্গাসাগর যাচ্ছেন কবে? আচ্ছা, এই যে বেগুন আলুর তরকারি রান্না হচ্ছে, বেশ সুন্দর হাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন। ভাত রান্না হয়ে গেছে? বাহ! হাড়িটা তো সাইজ অনেকটা ছোট হয়ে গেল মনে হচ্ছে। আর নিয়ে যাতায়াত করার জন্য ছোট জিনিসই সুবিধাজনক না? তো বেশ সুন্দরভাবে এখানে কিন্তু বাবা রান্না করছে, বেশ সুন্দর উনুন বানিয়ে নিয়েছেন। এরকমই কিছু সাধু সন্ন্যাসিনীতে দেখা গেল তারা নিজেরাই নিজেদের খাওয়া প্রস্তুত করছেন। আমাদের ক্যামেরায় ধরা পড়লো এরকম একজন বিশেষ নাগা সাধু, যিনি কৃষ্ণের বেশে বেশ সুন্দরভাবে সাজগোজ করে দোলনায় ঝুলন্ত অবস্থায় আছেন। তার এই ধরনের বেশে থাকার অর্থ কি আর এনার পরিচয় কি, সম্পূর্ণটাই তুলে ধরবো। নমো নারায়ণ, হর হর মহাদেব। আমি হলাম পঞ্চদা জুনাগড়া একজন সন্ন্যাসী। আমি এসেছি গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। সামনে প্রয়াগরাজ আছে, ওই প্রয়াগরাজে আমরা সবাই মিলে স্নান করতে যাবো। তার আগে গঙ্গাসাগরে এলাম। 2025 সবার ভালো যাক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হর হর মহাদেব। সবার মঙ্গল হোক, এইটুকুনি চাই। তথা দেশবাসী, ভারতবাসীর সবার মঙ্গল হোক। যেই ছবিটা তুলে বার্তা দিচ্ছে তারও মঙ্গল হোক। হর হর মহাদেব, ওম নমো নারায়ণ। আচ্ছা, আপনার এই ধরনের বেশের বিশেষ কি ঐতিহ্য একটু যদি বলেন, ব্যাখ্যা করেন। মানে বেশটা ওপরে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণের মতো মুকুটে পালক লাগানো, চোখে আবার দেখছি সানগ্লাস আছে, আর এই ঝুলন্ত অবস্থায় এখানে আপনি আছেন, এর বিশেষত্ব কি আছে? এখানে ধুনি জ্বালিয়েছি, কাঠ খুব পুড়ছে, খুব কাঠের ধোয়া, চোখটাকে বাঁচাতে হবে। আমি হলাম নাগা সন্ন্যাসী। নগ্ন ভাষা থেকে নাগা কথাটা উঠতে এসছে। আমরা হলাম সন্ন্যাসী, 16টা পিণ্ড দান করে তবে সন্ন্যাস হয়। নাগা সন্ন্যাসী অত সহজ নয়, সাধনা। এই জল্লায় বসে আছি, এটা এমনি পালক লাগিয়েছি, ভক্তরা সাজিয়ে দিয়ে গেছে, নিজে সাজিনি। ভক্তদের অধীনেই আমরা চলি, ভক্তরাই আমাদের মা বাবা। ঠিক আছে, এই হলো অবস্থা। তো আপনার নামটা একবার? আমার নাম মলয়ানন্দগিরি মহারাজ, জুনাকড়া, 10 নামী পঞ্চদশ 10 নামী জুনাকড়া। আসছি আমি দুর্গাপুর ত্রিনাথ আশ্রম থেকে। জয় গুরু, জয় সদানন্দ, ওম নমো নারায়ণ। সবার মঙ্গল হোক। এছাড়াও দেখা মিলল এরকম আরও বিভিন্ন ধরনের নাগা সন্ন্যাসীদের। বয়োজ্যেষ্ঠ এরকম আরও একজন নাগা সাধুর দর্শন পেলাম। অনেক পুণ্যার্থী এসে কিন্তু তার থেকে প্রণাম নিয়ে আশীর্বাদ চাইছেন দেখা যাচ্ছে। আর এই পুণ্যতীর্থে অংশগ্রহণকারী পুণ্যার্থীদের সেবা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন সংস্থা থেকে এরকম ভান্ডারা প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রত্যেকে কিন্তু একদম বিনামূল্যে খাদ্য বিতরণ করা হচ্ছে। আমাদের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রুটি সবজি দেওয়া হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক। দাদা, আজকে ভান্ডারাতে রুটির সাথে কি কি সবজি দেওয়া হচ্ছে?
মিক্স সবজি আছে আর আচার আছে। কটা করে রুটি দিচ্ছেন? চারটে করে রুটি পাচ্ছেন এখানে। দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু লম্বা দীর্ঘ লাইন। কটা পর্যন্ত চলবে এটা? 400 থেকে 420 পর্যন্ত। চারটে করে রুটি আর তারপরে এরকম ভাবে আচার দেওয়া হচ্ছে আর এরপরে দেওয়া হবে সবজি। मेला प्रांगण और इस सीट स्वच्छ रखने में हमारी मदद আপনাদের সামনে লাইনটা তুলে ধরছি, দেখুন কত বড় দীর্ঘ লাইন আর এত মানুষকে এরকম ভাবে ভান্ডারের মাধ্যমে প্রসাদ বিতরণ যথেষ্ট কষ্টসাধ্য এবং এটাও এক টাইপের সাধনা বলা যায়। এখন দেখতে পাচ্ছেন রুটির মধ্যে এরকম ভাবে কিন্তু বেশ ভালোই সবজি দেওয়া হচ্ছে আর এখানে একটা অন্যতম জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন মেশিনের মাধ্যমে কিভাবে কত তাড়াতাড়ি রুটি প্রস্তুত হয়ে বাইরে বেরিয়ে আসছে। আপনারা দেখলেন রুটির গোলাগুলোকে কিভাবে মেশিনে ওপর দেওয়া হচ্ছে আর অটোমেটিক রুটিগুলো বেশ সুন্দর এরকম গোল শেপে কিন্তু মেশিন থেকে বেরিয়ে আসছে আর এইভাবেই সম্ভব হচ্ছে এত মানুষকে এরকম ভাবে ভান্ডারের মাধ্যমে খাওয়ানো। না হলে হয়তো এতগুলো রুটি কোনো মানুষের পক্ষে করা সম্ভব হতো না। এছাড়াও কিন্তু এখানে ইতিমধ্যে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে আর দেখা গেল এরকম আরেকটি ভান্ডারা যেখানে রীতিমতো চেয়ার টেবিলে বসিয়ে পেট ভরে খাওয়ানো হচ্ছে। मेनू का सब्जी है, क्या चीज का सब्जी है? पनीर, नहीं आलू और फूलगोभी का, आलू फूल गोभी का, और साथ में दाल है, दाल है और चावल है, चावल है। पूरी है, मतलब पेट भर के जितना खा सकता है। पेट भर का। आप लोग कौन सा संस्था से है? हरियाणा। हरियाणा से आए। मतलब ये क्या हर दिन खिलाएगा? हाँ, हर दिन। अच्छा, टाइम आप लोगों का खिलाने का? सुबह नाश्ता चाय चलेगा, अच्छा चाय के बाद नाश्ता 6 बजे से लेकर 9 बजे तक, अच्छा उसके बाद खाना। अच्छा हाँ दे रहे हैं खाना आपका 12 बजे से अच्छा 24 मतलब 12 घंटा चलते रहता है। हरियाणा नागरिक संघ। अच्छा। শীতকালে ঠান্ডা হাওয়া থেকে বাঁচার জন্য এরকম ভাবে প্যান্ডেল করে কিন্তু বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে কিন্তু এখানে মেডিকেল ক্যাম্পেরও সুব্যবস্থা। এখন আপনাদের সামনে দর্শন করাতে চলেছি কলকাতা বাবুঘাটে আগত কিছু বিশেষ সাধু এবং নাগাদের সাথে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন কুঠুরির মতো করে কিন্তু বিভিন্ন সাধু এবং সন্ন্যাসিনীরাও কিন্তু বসে আছেন। धमसा और शंखनाद के साथ पवित्र मंत्रोच्चार एवं 13 जनवरी को 11 से 13 जनवरी तक सागर मेला प्रांगण में किया गया सारा खर्च पश्चिम बंगाल सरकार ने कोषागार से किया है। राज्य सरकार ने गंगा सागर तीर्थ का हटा दिया है, यानी तीर्थ यात्रियों पर किसी तरह का कोई टैक्स नहीं है। पर्यावरण संरक्षण के उद्देश्य सागर मेले से जुड़े এরকম আরো একটি ভান্ডারা দেখা গেল যেখানে দেখা যাচ্ছে পুণ্যার্থীদের শীতের সন্ধে গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছে। আপনারাও চাইলে কলকাতা বাবুঘাটে এই এক টুকরো গঙ্গাসাগর বা কুম্ভ মেলার দর্শন করে যেতে পারেন এবং এই ধরনের ভিডিও দেখবার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে আমাদের পেজটি ফলো করে রাখবেন।